আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরিবেশ রসায়নের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা জানবো গিলুসাক সূত্রের বেসিক কনসেপ্ট এবং এখানে কি কি গ্রাফ আছে এই সব সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, তো বিজ্ঞানী গিলুসাক বেসিক্যালি দুইটা সূত্র দিছে। কয়টা? দুইটা। এক নাম্বারকে বলা হয় গিলুসাকের চাপীয় সূত্র। এক নাম্বার বলা হয় গিলুসাকের চাপীয় সূত্র এবং দুই নাম্বার যে ফর্মুলা এটাকে বলা হয় গ্যাস আয়তন সংযোগ সূত্র। গ্যাস আয়তন সংযোগ সূত্র। ওকে, সো আমরা বেসিক্যালি যে সূত্র সম্পর্কে জানি সেটা হইলো গিলুসাকের চাপীয় সূত্র সম্পর্কে। ওকে, তো ফার্স্টে আমরা এই গিলুসাকের চাপীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? ওকে, তাহলে চাপীয় সূত্র দেখো। তো গিলুসাক আমরা আগের দুটো সূত্র পড়ে আসি, একটা ছিল বয়েল, একটা ছিল চার্লস। এবং বয়েলে বলছিলাম এখানে তাপমাত্রা স্থির, চার্লসে বলছিলাম চাপ স্থির। তাহলে বাকি রয়েছে কি? আয়তন। তাহলে গিলুসাকের চাপীয় সূত্রে এখানে কি থাকবে ভাইয়া বলতো? এখানে হইলো আয়তন বা ভিটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ভি কি থাকবে? ভি তোমার হলো কনস্ট্যান্ট। ওকে, তাহলে ভি কনস্ট্যান্ট থাকলে চাপের সূত্রটা কি দাঁড়ায়? স্টেটমেন্টটা কি ছিল ভাইয়া? স্টেটমেন্টটা ছিল যেহেতু আয়তন কনস্ট্যান্ট তাহলে স্থির আয়তনে লিখতে পারি আমরা স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক। ওকে, তো আয়তন স্থির থাকলে গিলুসাকের চাপীয় সূত্রটা দাঁড়ায় স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ স্টেটমেন্টটা আমার থিওরিটিক্যাল এক্সপ্রেশনটা আসে হইল যে প্রযুক্ত চাপ, তাহলে চাপ কি হবে? তাপমাত্রার সমানুপাতিক হবে। অর্থাৎ পি সমানুপাতিক টি, যেখানে তোমার ভাইয়া এই ভিটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। ওকে, ভি থাকবে কি এখানে? কনস্ট্যান্ট। ওকে, সো এখান থেকে আমরা এই টিটাকে এখানে একটা এই সমানুপাতিক সাইনটা উঠাই দেওয়ার জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি। তাহলে কি লিখবো আমরা? যে পি ইকুয়াল দিয়ে এখানে কে ইনটু কত? টি দিলাম। টি কে নিচে ভাগ দিয়ে দাও। তাহলে কি লেখা যায়? পি বাই টি সমান সমান কত? কে। দ্যাট মিনস পি এবং টি এটা রেশিও সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তার মানে আমরা লিখতে পারি পি ওয়ান বাই টি ওয়ান সমান সমান কি? কে। আবার লিখতে পারি আমরা পি টু বাই টি টু সমান সমান কি থাকবে ভাইয়া? এটাও কে হবে। যেহেতু একটা ইকুয়েশনের আমার রাইট সাইড ইকুয়াল, তাহলে অবশ্যই আমার লেফট সাইডটাও কি থাকবে? ইকুয়াল থাকবে। এন্ড এইখান থেকে বেসিক্যালি আমার ফর্মুলা দ্বারায় কি? যে পি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ডিভাইডেড বাই টি টু। এইটা হলো গিলুসাকের বেসিক সূত্র। ওকে, পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু বাই টি টু। আচ্ছা, এখন এই সূত্রের এখানে কোনো অনুসিদ্ধান্ত নাই, যেহেতু এখানে কোনো আয়তন নাই, আয়তন এখানে কনস্ট্যান্ট থাকে। তাহলে এই সূত্র দিয়ে আমরা ম্যাথ গুলা করবো। এখানে গ্রাফ আছে, গ্রাফটা আমি দেখাই। এখানে গ্রাফ আছে, একটা গ্রাফ, সেটা হলো তোমার পি ভার্সেস টি এর গ্রাফ। গ্রাফটা আমরা এখান থেকে বুঝতে পারতাছি যে এখানে প্রেসার যদি তোমার হইলো কার সাথে? টি এর সাথে সমানুপাতিক। টেম্পারেচার যদি বাড়াও প্রেসারও বাড়বে, টেম্পারেচার কমাও প্রেসারও কমবে। দ্যাট মিনস এটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটা কেমন আসবে? এখানে যে এই বরাবর আমরা পি কে রাখলাম, এই বরাবর আমরা তাপমাত্রা টি কে রাখলাম, এটা অবশ্যই কেলভিনে থাকবে, কিন্তু এটা কেলভিনে। তাহলে দেখা যায় আমার হইলো কি তাপমাত্রা বাড়লে আমার চাপও বাড়বে। দ্যাট মিনস গ্রাফটা এরকম আসবে। ওকে, যেহেতু এখানে আয়তনটা কনস্ট্যান্ট তাহলে ডিফারেন্ট আয়তনে এক্সপেরিমেন্টটা করা হয়। এক্ষেত্রে কি হবে? ধরো এটা ভি ওয়ান, এটা তোমার ভি টু, এটা ভি থ্রি। ওকে, এখানে তোমার বয়েল এবং চার্লসের মতো করে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে যে তিনটা আয়তন আছে কোন আয়তনটা বড় হবে, মানে কোন ক্রমটা সঠিক হবে। তাহলে মনে রাখবা এখানে নিচে যে ভি ওয়ানটা আছে এটা বড় থাকবে। ওকে, ভি ওয়ান গ্রেটার দেন ভি টু গ্রেটার দেন কত হবে? ভি থ্রি হবে। এবং এটা অনেকটা কার মতো? চার্লসের সূত্রের মতো। চার্লসের সূত্র এখানে কি ছিল ভাইয়া? এখানে হলো চাপ ছিল, তাই না? নিচের চাপটা বড় থাকবে। ঠিক তেমনি গিলুসাকের সূত্রে মনে রাখবা যে নিচের যে আয়তনটা আছে এই আয়তনের মানটা বড় থাকে, তখনই স্লপ তোমার হলো এই স্লপটা কি নিচের দিকে নেমে আসবে। ক্লিয়ার? ওকে, সো এটা ছিল বেসিক্যালি গিলুসাকের যে বেসিক সূত্র, গিলুসাকের চাপীয় সূত্রের কনসেপ্ট। ওকে,
সো এখন যেটা দেখবো সেটা হলো গেলুসাকের দ্বিতীয় সূত্র, গ্যাস আয়তন সংযোগ সূত্র। ওকে, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে এই সূত্র সম্পর্কে তারা জানেই না যে গ্যাস আয়তন সংযোগ সূত্র জিনিসটা কি। তো এই সম্পর্কে প্রথম কাজ করেছিল বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ মোটামুটি 1781 সালের দিকে, এবং তিনি দেখিয়েছিলেন যে একটা নির্দিষ্ট আয়তনের হাইড্রোজেন সবসময় এর অর্ধেক আয়তনের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এবং পরবর্তীতে 1805 সালের দিকে আমাদের এই বিজ্ঞানী গেলুসাক এই জিনিসটা এক্সপেরিমেন্ট করে প্রমাণ করেন, এবং তিনি দেখান যে যেখানে হাইড্রোজেনের আয়তন, যদি একটা নির্দিষ্ট আয়তন চিন্তা করো যে 2 আয়তনের হাইড্রোজেন, 2 আয়তনের হাইড্রোজেন, 2 আয়তনের হাইড্রোজেন সবসময় কি এর অর্ধেক আয়তনে, দ্যাট মিনস কি 1 আয়তনে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, 1 আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। ওকে, 2 আয়তনের হাইড্রোজেন সবসময় কি 1 আয়তনের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, দ্যাট মিনস আমার হাইড্রোজেন আয়তন যত হবে আমার অক্সিজেনের আয়তন কি হবে, তার অর্ধেক হবে। এবং এটাকে বেসিক্যালি বলা হয় গ্যাস আয়তন সংযোগ সূত্র, যেটা পরবর্তীতে আমাদের বিজ্ঞানী গেলুসাক একটা ফর্মুলা আকারে নিয়ে আসে, যে যখন 2 বা ততোধিক গ্যাস যখন পরস্পর বিক্রিয়া করে একটা নির্দিষ্ট উৎপাদ তৈরি করে, এবং গ্যাস এবং উৎপাদ যদি সবগুলো একই স্টেটে থাকে, মানে সবগুলো যদি গ্যাস হয়, তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে একটা অনুপাত বজায় থাকে। এটাকে বেসিক্যালি বলা হয় গ্যাস আয়তন সংযোগ সূত্র বলা হয়। আমি আর স্টেটমেন্টটা লিখলাম না, যেহেতু স্টেটমেন্টটা পরীক্ষায় আসে না, জাস্ট আমি একটা এক্সাম্পল দিতেছি। যে ধরো বেসিক্যালি তোমার হলো আমার হাইড্রোজেন আর তোমার হলো প্লাস অক্সিজেন। ওকে, হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া কি তৈরি করে ভাইয়া? পানি তৈরি করে, তাই না? H2 পানি তৈরি করে। তো হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি। এটা কি ব্যালেন্স করো একটু, ব্যালেন্স করলে কি হবে যে এখানে একটা 2 আসবে, এখানে একটা 2 আসবে। দ্যাট মিনস এই যে দেখো এখানে 2 আয়তনের হাইড্রোজেন কিছু নাই, মানে কি এখানে 1 আছে, 1 আয়তনের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমরা কি 2 আয়তনে পানি তৈরি করতেছে। দ্যাট মিনস এদের মধ্যে একটা রেশিও বজায় থাকবে। রেশিওটা কেমন হবে যে 2:1 কত, 1 কত 2। ওকে, আবার চিন্তা করো যে আমার একটা হাইড্রোজেন আবার একটা ক্লোরিন, ক্লোরিন বিক্রিয়া কি তৈরি করবে? HCl তৈরি করবে। তো এই ক্ষেত্রে দেখো যদি তুমি জিনিসটাকে সমতা করো তাহলে এখানে 2 আসবে। তারপরে এখানে 1 আয়তনের হাইড্রোজেন 1 আয়তনের ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 আয়তনের HCl তৈরি করছে। তো এখানে একটা রেশিও থাকবে সবসময় কি রকম, যে 1:1 এখানে 2, অর্থাৎ এখানে এই রেশিওটা বজায় রাখে আর এখানে এই রেশিওটা বজায় ছিল। ওকে, তো এটাই বেসিক্যালি গ্যাস আয়তনের সংযোগ সূত্র, যে যখন 2 বা ততোধিক নির্দিষ্ট গ্যাস যখন পরস্পর বিক্রিয়া করে যখন উৎপাদ তৈরি করবে, এবং বিক্রিয়কগুলোর মধ্যেও একটা অনুপাত বজায় থাকবে, এবং যদি যে উৎপাদটা তৈরি হবে এটা যদি গ্যাসিয়াস হয় তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যেও একটা নির্দিষ্ট অনুপাত বজায় থাকে, এবং এটাকে বেসিক্যালি বলা হয় যে গ্যাস আয়তন সংযোগ সূত্র। এবং এটা নিয়ে আসলে তেমন কেউ কথা বলে না, কারণ এই রিলেটেড টপিক বা রিলেটেড কোশ্চেন তেমন একটা কোথাও আসে না। তো আমাদের বেসিক্যালি প্রথম পার্টটা বেশি ইম্পর্টেন্ট ছিল, সেটা হলো গেলুসাকের চাপীয় সূত্র, এবং নেক্সট ক্লাসে আমরা হলো এই চাপীয় সূত্র নিয়ে এখানে একটা ম্যাথ সলিউশন দেখবো। তো আশা করি আজকে যেটুকু দেখাইছি এটুকু তোমরা বুঝতে পারছো।